2024 9ই অগস্ট ঘটে যাওয়া এক ঘটনা আজও হার হিম করে দেয়। আরজি করের ঘটনা, সেই ঘটনায় সাসপেন্ড 3 আইপিএস। আপনাদেরকে দেখাবো আরজি করের ঘটনায় আইপিএস 3 জন সাসপেন্ড। কোন কোন আইপিএস সাসপেন্ড? তৎকালীন সিপি বিনীত গোয়েল। সেই সময় আরজি কর কাণ্ডের ঘটনায় তৎকালীন সিপি কে সাসপেন্ড করা হলো। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো। তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হলো। তিন জন আইপিএস তাদেরকে সাসপেন্ড। সেই সময় এই তিনজনই প্রেস ব্রিফিং করেছিলেন। সেই সময় এই তিনজনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। সেই সময় নির্যাতিতার পরিবারকে টাকা অফার করার অভিযোগ হয়েছিল। তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তখন প্রেস ব্রিফ করেছিলেন। তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে আমরা দেখেছিলাম রাত দখলের রাতে যেই আমরা আরজি কর হাসপাতালে যে হামলা দেখেছিলাম সেটা তিনি কন্ট্রোল করতে পারেননি। তার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট সহ নানা ধরনের অভিযোগ ছিল। তৎকালীন সিপি বিনীত গোয়েল তাকেও সাসপেন্ড করা হলো সেই ঘটনার পর। 3 জন আইপিএস তাদেরকে সাসপেন্ড। 2 পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার পরিবারের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, 2024-এর 9ই অগস্টের ঘটনা, সেই সময় বারবার নানা রকম অভিযোগ উঠেছিল এই আইপিএস এর বিরুদ্ধে। অবশেষে আরজি করের ফাইল খুললো, 3 জনকে সাসপেন্ড করা হলো। দেখো, আরজি করের ফাইল শুধু খুললো তাই নয়, আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে চলেছে। অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন। ফলত গোটা বিষয়টি যে এখানে থেমে থাকবে তা নয়, এরপরে আরও কয়েক ধাপ এগোবে রাজ্য সরকার এবং সেক্ষেত্রে আরও কিছু নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই আরজি কর ঘটনাকে কেন্দ্র করে নেওয়া হবে। সেই ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন। অবশ্যই যে কারণে 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে তা হচ্ছে আরজি করের ঘটনায় মিস হ্যান্ডেল করা হয়েছে। দ্বিতীয়ত, নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল 2 জন আইপিএসের বিরুদ্ধে এবং তৃতীয়ত যে একজন আইপিএস যিনি সাংবাদিক সম্মেলন করছেন কিন্তু তিনি কলকাতা পুলিশের স্পোকসপারসন ছিলেন না। মূলত এই 3টি বিষয় রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে, সেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি এই 3টি বিষয় তদন্ত করবে এবং তদন্তের স্বার্থেই এই 3 জন আইপিএসকে আরজি কর ঘটনায় সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে অবশ্যই তৎকালীন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনিও সাসপেনশনের তালিকায় রয়েছেন। অবশ্যই আগামী দিনে অভ্যন্তরীণ তদন্ত কমিটি যখন তদন্ত করবে এই 3টি কারণকে সামনে রেখে বা 3টি বিষয়কে সামনে রেখে, তখন তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে এই 3 আইপিএসকে। মূলত জানতে চাওয়া হবে যে অভিযোগগুলি উঠছে সেই অভিযোগগুলি সপক্ষে তাদের বক্তব্য এবং সেক্ষেত্রে কোনো নির্দেশে তারা এই কাজ করেছিল নাকি, সেগুলোই মূলত জানতে চাওয়া হবে। এবং সেই কারণেই যাতে তদন্ত কমিটির তদন্ত স্বচ্ছভাবে থাকে, নিরপেক্ষভাবে থাকে, সেই কারণেই এই 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হলো আরজি করের ঘটনায়। বেশ, আর এই আরজি করের ঘটনায় নির্যাতিতার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, তিনি কি বলছেন? কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু, সবে ফাইল খোলা হয়েছে। অনেক মাথা রয়েছে। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল তারা এখনো সামনে আসেনি, না সামনে আসেনি, তাকে আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি। ফাইল যখন খোলা হয়েছে আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। এবার কি সিবিআই সক্রিয় হবে? অবশ্যই হবে। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। 3 জন আইপিএস কে সাসপেন্ড, তাদেরকে অবশ্যই তদন্ত কমিটি তারা জিজ্ঞাসাবাদ করবেন সেদিনের ঘটনা সম্পর্কে। এবং সেদিনই আরজি করের ঘটনার পর আমরা দেখেছিলাম আন্দোলনে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। যে জুনিয়র ডাক্তার একদম প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনে, অনিকেত মাহাতো তার মধ্যে একজন, তিনি কি বলছেন শুনুন। এই দাবি আন্দোলনকারীদের শুরুর দিন থেকে, প্রথম দিন থেকে ছিল। তাহলে সেই দাবিকে বর্তমান মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, এটা তো নিঃসন্দেহে স্বাগত জানানো উচিত। তাহলে এই সত্য আমরা জানতে চাই যে কেন 21 মাস অতিবাহিত হওয়ার পরও, যেটা সিএসএফএল এর রিপোর্ট থেকে ডিএনএ রিপোর্ট সামগ্রিকভাবে যে চিত্রটা উঠে আসছে যে এখানে একাধিক ব্যক্তি জড়িত আছে,
তাহলে সেই বাকিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। অতীতের রাজ্য সরকারের কথা যদি বলেন তাহলে তো স্বাভাবিকভাবেই এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের একটা অভিযোগ অতীতের সরকারের কাছে আছে। সেখানে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি ছাড়াও আমরা মনে করি একাধিক কর্তা ব্যক্তি জড়িত, এবং তৎকালীন ডব্লিউবিএমসি এর কর্তা ব্যক্তি থেকে শুরু করে মেডিকেল ফ্যাটার্নিটির নানান কর্তা ব্যক্তি এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যেটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিভিন্নবার তুলে ধরেছি। কেন এই ঘটনা ঘটলো সত্য সামনে আসুক, এইটুকুই তো আমাদের দাবি। এইটুকুই অতীতের সরকারের কাছেও রেখেছিলাম, এই সরকারের কাছেও রাখবো।